মেয়ের বানানো রুটি বাবা খাচ্ছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। আসসালামু আলাইকুম, সামিরাজ লাইফলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকালই উঠে নাস্তা রেডি করতে চলে এলাম রান্নাঘরে। আজকে একটি নতুন ভাজি করব। নতুন ভাজি বলতে সবসময় তো আলু ভাজি করি, আজকে একটু গাজর অ্যাড করব আলুর সাথে। তো এই তো আলু গাজর কাটা হয়ে গিয়েছে, এখন ভাজি চড়িয়ে দিলাম। আসলে হয়েছে কি, এই গাজর খাওয়া যেহেতু উপকারী, এর জন্য বাচ্চাদের বাবা গাজর নিয়ে আসছে। বাচ্চারা খেলে ওদের জন্য ভালো হবে, প্লাস একটু কালারফুল হবে। সব কিছু মিলিয়ে আজকে মনে হলো যে এই ভাজিটা করে দেখি। অন্যদিকে আমি রুটি বানানোর জন্য সব কিছু রেডি করে ফেলছি। আমি চেষ্টা করি সবাই ঘুমে থাকতে থাকতেই যেন নাস্তাটা রেডি করে ফেলি, যেন ঘুম থেকে উঠেই সবাই নাস্তাটা রেডি পায় আর খেতে বসি সবাই একসাথে। না হলে দেরি হয়ে যাবে, বাচ্চারাও উঠে দুষ্টুমি শুরু করবে, আমারও নাস্তা রেডি করে খেতে খেতে মানে একসাথে খাওয়াটা আর হয়ে উঠবে না। তো এরই মধ্যে মেয়েও উঠে গেল। মেয়ে ঘুম থেকে উঠে আমাকে নাস্তা বানাতে দেখে তাড়াতাড়ি নিজে ফ্রেশ হয়ে আসলো, এসে বায়না করছে আমার সাথে সেও নাকি রুটি বানাবে। তো বাচ্চারা, বিশেষ করে মেয়ে বাচ্চারা এই ধরনের বায়না করেই থাকে। আমিও মানা করি না, কারণ ছোট থেকেই এইসব টুকিটাকি কাজে সাহায্য করতে করতেই তো কাজ শিখবে, তাই না? তো আমার সাথে সেও বানালো, খারাপ হয়নি। মানে ওর বয়স অনুযায়ী ও যেভাবে বানিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বানিয়েছে। আমার তো মনে হচ্ছে আমার থেকে ওর রুটিটা বেশি সুন্দর হয়েছে, সাইজেও ছোট, দেখতেও খুব কিউট লাগছিল। তো এরই মধ্যে আমি একটু পরোটাও করে নিলাম, কারণ রুটি একঘেয়ে লাগে অনেক সময়, পরোটাটা মজা লাগে, এক এক রকম মজা। এর জন্য আমি রুটি পরোটা দুইটা করারই ট্রাই করি। এই যে আমার একটা পরোটা হয়ে গিয়েছে অলরেডি, অন্যদিকে ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে, প্রায় না পুরোপুরি হয়ে গিয়েছে। তো ভাজির চুলা অফ করে ভাজিটা অনেকটা ঢেকে দমে রাখবো, তাহলে পুরোপুরি হয়ে যাবে। অন্যদিকে আমি আরও কিছু পরোটা ভেজে নিব। আসলে পরোটাটা আমি যখন করি ভেতরেও একটু তেল দিই আর একদম ডুবো তেলের মধ্যে করি, এর জন্য না খেতে একদম সফট হয় আর অনেকটা লুচি টাইপের হয়। যেহেতু সাইজেও ছোট থাকে, আমার পরোটাটা সবাই খুব পছন্দ করে, ইনফ্যাক্ট আমার নিজেরও খুব ভালো লাগে। কারণ অনেক মোটা মোটা আর বড় বড় পরোটা খেতে না দেখা যায় একটা খেয়েই পেট ভরে যায় আর ভালো লাগে না। ছোট ছোট করি, করতে একটু কষ্ট হলেও খেতে ভালো লাগে। আর যেহেতু ডুবো তেলের মধ্যে করেছি, এর জন্য তেলটা একটু ঝরিয়ে নিলাম। এই মোটামুটি আমার পরোটাটা হয়ে গিয়েছে। অন্যদিকে একটু ডিম পোচ করে নিব। পরোটা ডিম তো একই সূত্রে গাঁথা, যত কিছুই থাকুক না কেন ডিম তো রাখতেই হবে। আমি একটু বেশি তেলের মধ্যে করি, দেখতে ভালো লাগে আর খেতেও মনে হয় কি মজা লাগে, যার কারণে তেলটাকে একটু ঝরিয়ে নিই সব সময়। এই যে আমার ডিম পোচটাও হয়ে গেছে। অন্যদিকে আগের দিনের একটু গরুর মাংস ছিল, সেটাকেও গরম করে নিচ্ছি, গরম করে সার্ভ করলাম। আসলে বাসি গরুর মাংস দিয়ে সকালে পরোটার সাথে নাস্তায় কিন্তু দারুণ লাগে খেতে, তাই না? এই তো আমার আজকের সকালের নাস্তা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখুন আমার মেয়ের রুটি পরোটা দুইটা খুব কিউট হয়েছে না? আসলেই আমার খুব ভালো লাগছে যে আমার ছোট্ট মেয়েটা কি সুন্দর করে বানিয়েছে। আর এই যে আমার কালারফুল ভাজিটা আজকে সবাই খুব পছন্দ করেছে। আমার ছেলে সেটাতে আবার একটু সস দিয়ে আরও ইয়াম্মি বানিয়ে তারপরে খাচ্ছে। আমার আজকের ভিডিও এ পর্যন্তই, আপনাদের কেমন লাগলো জানাবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।